একজন মানুষ মরে যাবে, আল্লাহ পাক বললেন এই লোকটা জান্নাতে নিয়ে যাও। যদি মানুষের হক নষ্ট করে না থাকে, আমানতের খেয়ানত করে না থাকে, ওই লোকটি জান্নাতে চলে যাবে। তার শিরিক নাই, আত্মীয়তার সম্পর্ক সে নষ্ট করে নাই, মানুষের হক নষ্ট করে নাই। আল্লাহ রসুল, আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই লোকটি জান্নাতে অবশ্যই চলে যাবে। কিন্তু একজন মানুষ মরল, শাহাদাত বরণ করলো, শহীদ হওয়ার পরেও যদি দেখা যায় ওই লোকটি আমানতের খেয়ানত করেছে, আমানত নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, হক নষ্ট করার কারণে যার হক নষ্ট করেছে ওই ব্যক্তির কাছে মাপ না চাওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন নিজেও তিনি ক্ষমা করবেন না। এটা হলো আমানত, হক। আমি একজন ব্যক্তি, আপনি আমার হক নষ্ট করলেন, 10 টাকা আমার হক আপনি ইচ্ছা করে নষ্ট করলেন, ঠকাই দিলেন, বাউতাবাজি করলেন, দেওয়ার কথা বলে দিলেন না। এরকম লোক আছে না নাই? টাকা নেয়, বছর বছর চলে যায়, কিন্তু আমানত সে আদায় করে না, হক সে রক্ষা করে না। এই লোকের সংখ্যা কম না বেশি? তাদের এই বক্তব্য শোনা দরকার। আমার আমল যতই ভালো হোক, আমার আমল আখলাক যতই সুন্দর হোক, আমি আরেকজনের নিকট ধরা খেয়ে বসে আছি, কট খেয়ে বসে আছি, তার হক আমি নষ্ট করছি প্রতিনিয়ত। এই হক সে মারা গেল, এখন আমি মাপ নিব কার কাছ থেকে? হাসরের ময়দানে আমি উঠবো, ওই ব্যক্তি উঠবে। ওই ব্যক্তির কাছে মাপ নিয়ে যদি আমি মাপ নিয়ে নিতে পারি, তাহলে আমার জীবনের গুনাহসমূহ আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। আর যদি আমানত হক ওই ব্যক্তির কাছ থেকে আমি মাপ নিতে না পারি, ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে আমার প্রয়োজন ছিল, আজকে তো প্রয়োজন নাই, আজকে আমার নেকির প্রয়োজন, আমি আমার কাছে যা পাইতো তার বিনিময়ে আমি নেকি চাই। তখন নেকি দিয়ে পরিবর্তন করে তার গুনাহসমূহ আমার ঘাড়ে উঠিয়ে দেওয়া হবে। আপনারা বলেন আল্লাহর বিচার সত্য নাকি মিথ্যা? আল্লাহর বিচার সত্য, আল্লাহর ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। এই জন্য আমানতদারির প্রতি খেয়াল রাখতে হবে, কখনো যেন আমানত নষ্ট হয়ে না যায়। এই রাষ্ট্রের আমানত, এই পৃথিবীর আমানত কারো না কারো আছে, কারো কাছে আছে, আমানত আছে না নাই? অথচ সেই চেয়ারে বসে, সেই গদিতে বসে, যেখানে বসে আমি আমানত আমি হকভাবে আদায় করব, সুন্দরভাবে আমানত রক্ষা করব, সেখানে দেখা যায় মোটেও আমানত আমি রক্ষা করছি না। অথচ রাষ্ট্রে একজন কর্ণধার হয়ে আমি বসে আছি, আমানত খেয়াল করছি না, রক্ষা করছি না। মদিনায় আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কায়রো শহরের একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতায়, মিশরের কায়রো শহরের একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তার ছেলে প্রতিযোগী হচ্ছে। তার বিপরীত যিনি লড়ছেন তিনি হচ্ছেন একজন খ্রিস্টান লোক, কিপ্টির একজন খ্রিস্টান যুবক তার সাথে লড়ছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুবক ছেলে ঘোড়া ধরে তিনি হেরে গেলেন, তার সাথে কোলায় উঠলে পারলেন না, জিততে পারলেন না। এই ক্ষোভে, এই রাগে, এই গুসায় আমিরুল মুমিনিন, আমার পিতা মিশরের গভর্নর আমর ইবনুল আস, আমি জিততে পারলাম না, হেরে গেলাম, মেনে নেওয়া যায় না। তিনি ওই যুবককে ধরলেন, কথা বললেন, তর্ক বিতর্ক করলেন। এক পর্যায়ে তার হাতের লাঠি দিয়ে যুবকের ওপর প্রচণ্ড বেগে আঘাত করলেন। যুবক হেরে গেল। তিনি বলছেন, বেটা আমাকে চিনো? মিশরের গভর্নর আমার বাপ, তুমি আমার সাথে টক্কর দিতে এসেছ, টক্কর দিয়ে আবার তুমি জিতে পুরস্কার নিতে চাও? এইদিকে খ্রিস্টান ওই যুবক আশেপাশে স্থানীয় নেতৃবৃন্দুর কাছে বিচার দিলেন, কাউন্সিলের কাছে বিচার দিলেন, মনে করেন মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে বিচার দিলেন।
তারাই বিচার করবেন। আমিরুল মুমিনিন দেশের গভর্নরে সাহস পেল না। একজন লোক সাহস দিলেন, বেটা তোমার বিচার একজন করতে পারে পৃথিবীর মধ্যে, তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর। উমর ইবনুল খাত্তাব তোমার বিচার করতে পারে। ওই যুবক কি করলেন, হাঁটি হাঁটি পা পা করে একদিন, 2 দিন, 3 দিন এইভাবে করে একটানা 17 দিন আস্তে আস্তে হাঁটলেন। হাঁটতে হাঁটতে মিশর থেকে তিনি মদিনায় চলে গেলেন। আমিরুল মুমিনিন তার আসনে বসা, যুবক যায় উপস্থিত। আমিরুল মুমিনিন, এই আমার ঘটনা, আমাকে এইরকম করা হয়েছে, পিটানি দেওয়া হয়েছে, বিচার দায়ের করেছি, কোথাও কোনো বিচার পাই নাই। আপনি ন্যায় বিচার করেন, ন্যায় বিচারের প্রতীক আমি জানি, আমাকে বলেছে, এই জন্য আপনার কাছে বিচার দায়ের করলাম। আমিরুল মুমিনিনের বিচার সুন্দর না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? আমিরুল মুমিনিন ডাকলেন তাদেরকে, ডাকো তাদেরকে, তার পিয়ন মারফত, তার দূত মারফত তাদেরকে ডাকলেন। তারা আসলেন, কয়েকদিন পরে আসলেন। আসার পরে বিচার বসলো। অনেক লোক জড়ো হয়েছে, চতুর্দিকে লোক, সাহাবায়ে কেরাম। একদিকে মানুষ বলছে মিশরের গভর্নর, তার ছেলের বিচার হালকা হয়ে যাবে, বিচার হবে না। এদিকে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফেটে পড়ছেন আর বলছেন, হে খ্রিস্টান যুবক, তোমাকে যেইভাবে প্রহার করা হয়েছে, যেইভাবে তোমাকে লাঠি দেওয়া হয়েছে, যেইভাবে তোমাকে আঘাত করা হয়েছে, পাল্টা আঘাত করো তুমি তার প্রতি। সে লাঠি নিয়ে আঘাতছে, আর মিশরের গভর্নরের ছেলে তিনি ভয়ে থরথর করে কাঁপতেছেন। যতটুক শাস্তি তাকে দেওয়া হয়েছিল ততটুক পরিমাণ শাস্তির পাল্টা জবাব নেওয়ার পরে এবার হুঁশিয়ার করে বললেন, শোনো আমিরুল মুমিনিন, মিশরের গভর্নর, শোনো, তোমাকে মিশরের গভর্নর বানানো হয় নাই, তুমি জনগণকে গোলাম বানিয়ে রাখবে। জনগণকে গোলাম বানাবে না, জনগণ তোমার গোলাম হবে না, জনগণ হবে আল্লাহর গোলাম। জনগণকে তুমি গোলাম বানিয়ে রেখেছো। শোনো, পরবর্তী সময় যদি তোমার বিপক্ষে কোনো প্রশ্ন আসে, উত্থাপন হয়, তোমার বিরুদ্ধে অভিযোগ আসে, তোমাকে খেলাফতের দায়িত্ব থেকে তোমাকে বহিষ্কৃত করা হবে। খবরদার, দেশ চালাবে মানুষকে নিজের গোলাম নয়, মানুষকে আল্লাহর গোলাম বানিয়ে।